বিশ্বকাপের মঞ্চে কি আবারও বড় রাজনৈতিক টানাপোড়েন? আর মাত্র এক মাস পর টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার কথা, অথচ এখনও অনিশ্চিত বাংলাদেশের অংশগ্রহণ। কট্টর হিন্দুত্ববাদীদের হুমকি, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া, নিরাপত্তা শঙ্কা, সব মিলিয়ে ভারত যাওয়া নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ সরকার ও বিসিবি। অন্যদিকে নীরব ভারত সরকার বলছে সিদ্ধান্ত বাংলাদেশের। তাহলে কি বিশ্বকাপে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে? চলুন জেনে নিই বিস্তারিত। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক মাসের মতো সময় বাকি, কিন্তু এই মেগা টুর্নামেন্টকে ঘিরে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। ভারত সফর করে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। এই অবস্থানেই অনড় রয়েছে দেশটির সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই সংকটের সূত্রপাত হয় মুস্তাফিজুর রহমানকে ঘিরে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ ও হুমকির মুখে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স হঠাৎ করেই মুস্তাফিজকে তাদের স্কোয়াড থেকে বাদ দেয়। নিরাপত্তাজনিত এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে উদ্বেগ তৈরি হয় বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে। এরপরই বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়ে জানায় নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে পারবে না। একই সঙ্গে ম্যাচগুলো শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার অনুরোধও জানানো হয়। বাংলাদেশ সরকার ও বিসিবি তাদের অবস্থান স্পষ্ট করলেও শুরুতে ভারত সরকার এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে ভারতের ভাবনা প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তাদের প্রতিবেদনে বলা হয়েছে ভারত মূলত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের ওপরই ছড়ে দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার দাবি অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত যোগাযোগ রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সঙ্গে। তবে বাংলাদেশ সরকার নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো পর্যন্ত ভারত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখাবে না। ভারতীয় সরকারি সূত্রের বক্তব্য, বাংলাদেশ যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে চায় কিংবা ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, সেটি পুরোপুরি তাদের নিজস্ব সিদ্ধান্ত। ভারত সব অংশগ্রহণকারী দেশকেই স্বাগত জানাতে প্রস্তুত। ওই প্রতিবেদনে আরও বলা হয়, এটি একটি বহুজাতিক টুর্নামেন্ট এবং অলিম্পিক চার্টার অনুযায়ী ভারত সব দেশকেই স্বাগত জানায়। তবে প্রথম সিদ্ধান্তটা ঢাকাকেই নিতে হবে। ভারতের পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হবে না। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়ও স্পষ্ট করেছে ভারত সরকার। পাকিস্তান ও বাংলাদেশের অবস্থান এক নয়। পাকিস্তানের ক্ষেত্রে ভারতের একটি নির্দিষ্ট ক্রীড়া নীতি রয়েছে। দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না এবং সাধারণত বহুজাতিক টুর্নামেন্টেও নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের আলাদা সমঝোতা থাকে বিসিসিআই ও পিসিবির মধ্যে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তেমন কোনো কূটনৈতিক বা ক্রীড়ানীতি নেই বলে দাবি ভারতের। দেশটির সরকারি সূত্র জানিয়েছে বাংলাদেশ দল খেলতে এলে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা আসবে কিনা এই সিদ্ধান্ত একান্তই বাংলাদেশের। বল এখন তাদের কোর্টে। এই পরিস্থিতিতে আইসিসির ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিসিবির প্রথম চিঠির উত্তরে আইসিসি জানিয়েছে ইভেন্ট শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন করা কঠিন। তারা নিরাপত্তা বিষয়টি আরও বিস্তারিতভাবে জানতে চেয়েছে এবং সহযোগিতার আশ্বাস দিয়েছে। কিন্তু বিসিবি তাদের অবস্থানে অনড় থেকে দ্বিতীয়বারও আইসিসিকে চিঠি দিয়েছে। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশ দল ভারতে যাবে না। সব মিলিয়ে বলা যায় টি-20 বিশ্বকাপের আগে বড় এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট। এখন দেখার বিষয় আইসিসি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং বিশ্বকাপের মানচিত্রে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়।